নমস্কার বন্ধুরা, আশাস কুকুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ব্রেড দিয়ে স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা ব্রেকফাস্টে স্কুল অফিসের টিফিনের জন্য অথবা বিকেলে বাচ্চারা মাঠ থেকে খেলে আসার পরেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো। খুব টেস্টি হয় আর পেটও ভরে থাকে অনেকক্ষণ। তাহলে চলো দেখে নেওয়া যাক ব্রেড দিয়ে কীভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেশ কয়েকটা পিস ব্রেড নিয়ে নিয়েছি। এই কয়েকটা পিস ব্রেড দিয়ে কিন্তু আজকে আমি এই রেসিপিটা বানাবো। তাহলে চলো শুরু করা যাক। এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দেখো 1 কাপ বেসন দিয়ে দিয়েছি। এবার ওই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ মতো সুজি হবে। বেসন আর সুজি দিয়ে দিলাম। এবার ওই কাপ মেপে 1 কাপ জল নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা ব্যাটার তৈরি করব। একবারে পুরোটা জল দেব না, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পুরো জলটা নাও লাগতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। একবারে পুরো জলটা দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে, কারণ এই ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে চামচ দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে তৈরি করবে, তাহলে একটুও গোটা গোটা থাকবে না, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। আর এটা স্কুলের জন্য একদম ঝটপট, এটা খুবই টেস্টি হবে আর একদম ঝটপট বানানো হয়ে যাবে। স্কুল অফিসের জন্য কী টিফিন দেবো সেটাই আমাদের বিশেষ চিন্তা থাকে। হেলদি হবে অথচ টেস্টি হবে সেই কথা মাথায় রাখতে হয় আমাদের। সেইভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। ভালো করে দেখো আমার মাখানো হয়ে গেছে। আর এখানে দেখো পুরোটা জল লাগিয়ে অল্প একটু 2 চামচ মতো জল থেকে গেল। এবার ঢাকা দিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার একটা দেখো গাজর নিয়ে নিয়েছি, আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটারে এইভাবে গাজরটা গ্রেট করে দিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে সবজি দিয়ে বানিয়ে দিলে কিন্তু তারা খুশি খুশি খেয়ে নেবে। আমাদের তাদের কথা কি সবসময় মাথায় রাখতে হয়, যাতে টেস্টি হয়, হেলদি হয়, আবার স্বাস্থ্যকর হয়, সে সব কথা মাথায় রেখে আমাদের বানাতে হয়। তার জন্য এইভাবে আজকে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। তোমরাও কিন্তু স্কুল অফিসের জন্য হোক কিংবা এমনি ব্রেকফাস্টে অথবা বিকেলে খাওয়ার জন্য কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো। একটা গাজর খুব ভালো করে গ্রেট করে নিলাম। দেখো গ্রেট করা হয়ে গেছে। এবার এখানে ক্যাপসিকাম নিয়েছি হাফ। এবার ক্যাপসিকামটা আগে মাঝখানে যে বীজ আছে সেই বীজটা ফেলে দেব, কারণ এই ক্যাপসিকামের এই বীজটা খাওয়া যায় না। এটাকে ফেলে দিয়ে তারপরে এটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে প্রথমে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি, তারপরে একদম ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কুচি কুচি করে কেটে নিলে কিন্তু এই ব্রেডের সাথে তৈরি করলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। দেখতেই পাচ্ছ আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, আর একটা মিষ্টি কমেন্টও করে দেবে, কেন তোমাদের লাইক আর মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহ জাগায়। দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ক্যাপসিকামটাও কাটা হয়ে গেল। এবার আমি প্লেটে তুলে নিলাম। গাজর আর ক্যাপসিকাম হয়ে গেছে। এবার ব্যাটারটা তৈরি করলাম, ঢাকাটা খুলে নিলাম। খুব একটা বেশি সময় লাগিনি, 2 থেকে 3 মিনিট সময় রেখেছি, যাতে সুজিটা একটু ফুলে যায়। এবার গাজর ক্যাপসিকাম এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পাতলা একদম স্লাইস করে, সেই পেঁয়াজ কুচিটাও দিলাম। আর এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে বাচ্চারা কাঁচা লঙ্কা দিলে খাবে না, মুখে পড়বে, তার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিলাম। তোমাদের বাড়ির বাচ্চারা যদি একটু ঝাল খেতে পারে তবে একটু কাঁচা লঙ্কা কুচিও করে দিতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, এতে টেস্টটা খুব ভালো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেখতে পাচ্ছ এই রকম থিকনেস হবে, খুব একটা পাতলাও না আর এবার খুব একটা গাঢ়ও না। এইভাবে ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই কিন্তু এখানে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। আর বেশি টাইম লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় এটা। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার দেখো এখানে আমি বেশ কয়েকটা ব্রেড দেখালাম সেই ব্রেডগুলো নিয়েছি। এবার এই ব্রেডগুলো এই সাইডগুলো কিন্তু আমি কাটবো না, সাইডগুলো রেখে দেব। অনেক বাচ্চারাই কিন্তু সাইডগুলো পছন্দ করে না, তখন তোমরা কিন্তু এইভাবে সাইডগুলো বা কেটে বাদ দিয়েও কিন্তু বানাতে পারো। আমি এই সাইডে কেটে বাদ দিচ্ছি না, সাইডগুলোই সবগুলোই রেখে দেবো, দিয়ে বানিয়ে নেবো যাতে ঝটপট হয়ে যায়।
তবে যারা পছন্দ করে না তারা কিন্তু সাইডগুলো কেটে দিয়ে বানাবে। এবার যে ব্যাটারটা তৈরি করলাম সেগুলো দেখো চামচে করে নিয়ে ব্রেডের ওপর দিকে এইভাবে পুরোটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। খুব একটা মোটা করে দেব না, একটু পাতলা করে ভালো করে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম। এবার গ্যাস ধরিয়ে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু ঘি দিলাম। ঘিটা চারিপাশে ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি ঘি লাগবে না। আমি এটা ঘিয়ে ভাজছি, ঘিয়ে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু এটা বাটারাও তৈরি করতে পারো। দেখো গরম হয়ে গেছে। এইবার যে ব্রেডে আমি ব্যাটারটা লাগলাম, ব্যাটারের দিকটা দেখো তাওয়ার দিকে দিলাম। এবার দেওয়ার পর ওপরে আবারও ওরকম অল্প করে ব্যাটার নিয়ে পাতলা করে লাগিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু একেবারেই লোয়ে রেখেছি, লোয়ে রেখে তারপরে এই ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। বেশি হিট বাড়াবে না, তাড়াতাড়ি তলাটা কালো হয়ে যাবে। লো হিটেই এইভাবে রেখে কিছুক্ষণ দিলাম, তারপরে দেখো উল্টে দিয়েছি। একদিক দেখো খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আর কিন্তু ঘি দেব না, এইভাবেই কিন্তু অল্প ঘিয়েই ভাজা হয়ে যাবে। এদিকেও কিছুক্ষণ সময় রাখলাম, তারপরে এদিকেও উল্টে দেব। খুব একটা বেশি না সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু একটা তৈরি হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। আমি তুলে নিলাম, আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এবার আমি 2 পিস একসাথে দেবো। প্রথমে 1 পিস ভেজে নিয়েছি, এবার 2 পিস এক পাশে দিয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিচ্ছি। 2 পিস দিয়ে দিলে তাড়াতাড়ি হবে। তারপরে এটারও উপরে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। স্কুল অফিসের টিফিনে দেওয়ার জন্য খুব একটা দারুণ রেসিপি। এইভাবে দিলে কিন্তু পেটটাও অনেক ভরে থাকবে, আর বাচ্চারা তো ব্রেড খেতে খুবই পছন্দ করে। এইভাবে বানিয়ে দেবে, আর সুজি দেওয়ার জন্য একটু মুচমুচেও হবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদিক হয়ে যাওয়ার পরে এরকম উল্টে দেব, তারপরে 2 দিকেই আবার একটু সময় নিয়ে ভেজে নেব। আর দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর হয়েছে। এতে আমি আরও একটু ঘি দিলাম, যেহেতু 2 পিস দিয়েছি তাই জন্য আর একটু সামান্য ঘি দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এই ঘি দেওয়ার জন্য এই ভাজতে ভাজতে এত সুন্দর সেন্ট আসছে বন্ধুরা, যে দারুণ একটা ঘিয়ের সেন্ট। ঘি দিয়ে ব্রেড এরকম ভাজলে দুর্দান্ত সেন্ট আসে। বাটার দিয়েও ভাজবে তাতেও ভালো লাগবে, তবে আমার কাছে বাটারের থেকে ঘি দিয়েই এরকম ভাজলে বেশি ভালো লাগে। 2 দিকে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখো 2 দিক সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে তুলে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়ে গেছে, আর বেশ মুচমুচে হয় খেতে। দেখো আমি তুলে নিচ্ছি, আর কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, বেশ মুচমুচে হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আবার একটু ঘি দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব। সকালে তাড়াহুড়োর সময় এইরকম একটা যদি রেসিপি থাকে বেশ ভালো লাগে। প্রতিদিনই টিফিনে কি বানিয়ে দেবো এই এক চিন্তা থাকে, তবে এইভাবে বানিয়ে দেবে মাঝে মাঝে, দেখবে বেশ ভালো লাগবে। আর তারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে, কেন তাদেরও একটু টেস্টি খাবার চাই। তাদের বলতে আমি এখানে যাদের স্কুল অফিস যাদের জন্যই দাও বানিয়ে তাদের কথা বলছি। একটু টেস্টি হলে বেশ ভালোই লাগে খেতে, তাই এইভাবে বানিয়ে দেবে, বেশ ভালো লাগবে খেতে। সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আর দেখো প্লেটে আমি একটা নিয়ে নিচ্ছি। আর এইভাবে দেবে, এর সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, শুধু শুধু এইভাবেই খাওয়া যাবে, খেতে ভীষণ ভালো হয়। বাচ্চাদের একটা দেবে তাতেই পেট ভরে যাবে, আর যদি অফিসের জন্য দাও 2 পিস দেবে তাতেও কিন্তু তার বড়োদেরও পেট ভরে যাবে, কারণ এটা বেশ মোটা হয়েছে আর অনেকক্ষণ কিন্তু পেট ভরে থাকে, আর ভীষণ মুচমুচে, ভীষণ টেস্টি। তাহলে বন্ধুরা দেখতে পেলে ঝটপট একদম কত সুন্দর ব্রেড দিয়ে একটা টিফিন রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখো। আর আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যারা যারা নতুন বন্ধু আমার এই ভিডিও দেখলে অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এখনকার হাইপ অপশান আছে, সেই হাইপ অপশানেও কিন্তু ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।